কিছু পাবেন না, বুঝলেন? বাইকে দিয়ে আসি। ম্যাডাম, এই সমস্ত বুড়ো মাল দিয়ে কি মার্কেট পাওয়া যাবে? কচি তোমার বলে আর বুঝি না দাদু, আপনার এই বয়সে আপনার নাতির বয়সে মাইলে ঘুরতে হইবে কে? পরিচিত না, চিনি না। মারলে ঘুরতে কি বললি? কত বড় সাহস! আপনি কেন এটা করলেন? আপনি কে বলছেন এটা করতে? আমার মাইয়ারে যারা বলবো আমি চুপচাপ থাকবো? চলেন আপনি। হাজির কোথাকার। আমি দারোয়ানকে বলে যাচ্ছি আপনার জন্য লাঞ্চ দিয়ে যাবে। বাইরের খাবারটা আমরা কিছু খাই না। বাইরের খাবার দাবার খাবেন না, তাহলে কি খাবেন? কেন, তুমি রান্না করো নাই? আমি রান্না করতে পারি না, আমার অফিসে। তো বড় মাইয়া, তুমি রান্না করো নাই? আরে আপনার কি সমস্যা? আমি নিজের রান্না নিজেই করে নিচ্ছি, ব্যাস, লাগবে না। আপনার রান্না করতে হবে না। রান্না করতে কথা বলো না। রান্নাঘর ওইদিকে, কিন্তু আপনি রান্না ঠিক করার আছে, কোনো দেখে দরকার আমি- নেই। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আপনি বাসা থেকে বেরোবেন না। সবুজ, আমি একটু অফিসে যাচ্ছি, তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ, কেন, কোনো কিছু হয়েছে আপা? বাসায় একজন গেস্ট আছে, তো ওনাকে তুমি বাইরে যেতে দিও না, ঠিক আছে? যদি বেশি জোরাজুরি করে বাইরে যাওয়ার জন্য আমাকে একটা ফোন দিবা। আচ্ছা, ঠিক আছে আপা, আসুন। কি এত খাবার আপনি একা রান্না করেছেন? তারা ইচ্ছা করো, যাও হাত ধুয়ে আসো, ঠান্ডা হয়ে যাবে। যাও যাও, আমার তোমরা নাও। আপনি আগে খান না। আরে নাও, তোমরা নাও। আমি আপনি কষ্ট করে রান্না করেছেন। তোমাদের আব্বা আম্মা মানে আমার তো বাবাকে মনেই নেই। আমি যখন খুব ছোট, বাবা মা দুজনকেই হারিয়েছি। আরে চিনে না জানি না একটা লোক বাসায় 7 দিন থাকবে। তো বিপদে পড়ছে না। আমি ওনাকে একা বাসায় রেখে অফিস যাবো কিভাবে? কি বিশ্বাস? আচ্ছা শুনো, ফারজানা, আরে কই, বেলা 9টা বাজে। ফারজানা, ওঠো। আপনি প্যান্ট সেলাই করছেন কেন? ছেঁড়া প্যান্ট ঠিক করে দিচ্ছি। এটা ডিজাইন, এটা ছিঁড়ে নাই। এত ছেঁড়া একটা প্যান্ট ডিজাইন, এটা কি? ওটা সেলাই করতে পারেন আমাকে, আমাকে দেন। সাবধান, এটা কি বললো? লাইটার? না না, লাইটারটা। তুমি সিগারেট খাও না কি? হ্যাঁ, না, আমি সিগারেট খাই না। আস্তে কথা বলুন, প্রার্থনা শুনবে। শোনো, এই, যাও। ওরে দোকানটা পুড়ে দিচ্ছে তবে। কিছুদিন যাবত রমজান চাচার প্রতি কেন যেন বাবার ভালোবাসা বেড়ে যাচ্ছে। তুমি জানো, সত্যি তো আমাদের মাথার উপর তো কখনো কোনো মুরব্বীর ছায়া ছিলই না। উনি আসার পর থেকে কি পরিমাণ টেক কেয়ার করছে। আমার জ্বরের সময় যে সেবাটা করলো, ওটা না করলে মনে হয় উঠে বসতেই পারতাম। অথচ আমি ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। ওনাকে আমাদের সাথে আর কিছুদিন থেকে যেতে বলি। আমাদের বাসাটা এত ছোট, উনি ওখানে ফ্লোরিং করে, আমরা রুমে খাটে ঘুমাই। ওনার সামনে দিয়ে চলাফেরা যাওয়া আসা, একটা প্রাইভেসিটাও একটা প্রবলেম। দেখি বিবেটে একটা বাসা পাই কিনা। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে। চাচা, চাচা তো নাই। নাই মানে? এটা কি? চিঠি। চিঠি? আমাকে দেখতে না পেয়ে যখন এই চিঠিটা পাবে, আমি তখন আমার বাড়ির উদ্দেশ্যে তোমাদের কথাই ভাবছি। নিজেও বুঝিনি কখন তোমরা আমার সন্তানই হয়ে গেছে। তোমরা যেমন বাবার ছায়া থেকে বঞ্চিত, আমিও তেমনি সন্তানকে কাছে না পাওয়া এক বাবা। কিন্তু আমি বুঝতে পারিনি বাবার সামনে মেয়ের প্রাইভেসিতে ঝামেলা হয়, বিদায় দিতে নিতে কষ্ট হবে, তাই পালিয়ে এলাম। এতে তোমার বাবার মতন কেউ না বলে চলে গেল। আমাদেরকে না বলে চলে গেল। এত বছর বড় বাবাকে পেয়েও হারালাম। আমরা কি ওনার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করেছি? প্লিজ ওনাকে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো। উনি নাই, চলে গেছে। সত্যি উনি আসার পর আমি বুঝতে পেরেছি বাবার স্নেহ কি। ওনাকে নিয়ে আসো। কে তো